অশেষ ধন্যবাদ দলের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। আমি মান্যবরকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত 6 নং ওয়ার্ড কর্মী সম্মেলনের আজকের এই মঞ্চের সভাপতি আমার 14 বড় ভাই আতাব হোসেন, আর উপস্থিত আছেন থানা বিএনপির অন্যতম সদস্য, আগামী ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর মেম্বার, এবং আরো উপস্থিত আছেন 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমার 14 কাকা নসির আলম, আরো উপস্থিত আছেন 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গফুর ভাই, আরো উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাইস্তি লাল চাঁদ, এবং বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং আমার সামনে দাঁড়ানো বিএনপির কর্মীবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলতে চাই, সেটা হলো এই 3 নং শোভনগর ইউনিয়নে বিশেষ করে মাসুদ এসআই, এই মাসুদ এসআইয়ের মাধ্যমে আমাদের 3 নং শোভনগর ইউনিয়ন বিএনপিকে যারা নির্যাতন করেছেন, আপনারা কোথায়? আপনাদের অবস্থান কোথায়? আপনারা আমাদের বিশেষ করে এই ওয়ার্ডের নায়েব আলী, বিশেষ করে আমাদের ওখানে নবু ভাই, নরসের কাকা, আমি যদিও ঢাকা থাকি, ঢাকা থেকে আসতাম, বিশেষ করে দেখতাম, আসে ওদের সাথে দেখা হতো, বিশেষ করে চলার মধ্যে। তাই আমি জিজ্ঞেস করতে সমস্যা কিন্তু আমাদের, সে বলতো যে মাসুদ এসআর কারণে আমরা অস্থির অবস্থার মধ্যে আছি, কারণ সে আমাদের বাসায় থাকতে দেয় না, ঠিকমতো খেতে দেয় না, গোসলও ঠিকমতো করতে দেয় না। তো আপনারা আওয়ামী লীগের যে ভাইরা যারা আমাদের এদেরকে এভাবে অত্যাচার করেছেন, বা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকেই বলা চলে, আপনারা নিজেরাও মানসিকভাবে অত্যাচার করেছেন, বিশেষ করে থানার পুলিশকে দিয়ে, বিশেষ করে মাসুদ এসআই এর মাধ্যমে যেভাবে অত্যাচার করেছেন, এরা কি বলবো আজ আপনাদের। আমরা যদি ইচ্ছা করি যে আপনাদের আমরা থানাতে ঝামেলা করব বা পুলিশ দিয়ে ঝামেলা করব, পারি, কিন্তু আসলে আমরা আপনাদের মতো না। আপনাদের মতো আচরণ করলে আসলে মানুষ আমাদেরকেও খারাপ বলবে। আর আপনারা এই রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে এসেছিলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ যারা ভোটার, তাদের উপরেও মানসিকভাবে অত্যাচার করেছেন। আপনারা বাজারে চার দোকান ঠিকমতো চা খেতে দেন নাই। আপনারা ভোট কেটে যাওয়ার তো দূরের কথা, নির্বাচন চলার সময় আপনারা কাউকে রাস্তায় বাইর হতে দেন নাই। দেশ কি আপনাদের বাপের? এ দেশ আমাদের সবার, কিন্তু আপনারা মনে করেছিলেন এ দেশ আপনাদের বাপের। তাই আপনাদের বাপ আজ কোথায়? আপনাদের বাপ তো আগেই মারা গেছে, যাক আপনাদের মা এদেশের সাবেক প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগকে আমি বিশেষ করে মৃতই বলবো, কারণ এই আওয়ামী লীগ এখন জীবিত হবে না। কারণ এই আওয়ামী লীগ আমাদের সাথে যে ধরনের অত্যাচার করেছে, আসলে আমি মনে করি যে আমাদের দলের সাধারণত যে সর্বোচ্চ খারাপ আর আওয়ামী লীগের সর্বোচ্চ ভালো, এটাকে যদি নির্ণয় করতে যাই, আমার দৃষ্টিকোণে আমার মনে হয় যে আমাদের দলের যে সর্বোচ্চ খারাপ, আওয়ামী লীগের সর্বোচ্চ ভালো, তার চেয়ে ভালো, এটা হচ্ছে মূল বিষয়। আর আপনাদের প্রধানমন্ত্রী অনেকেই বলে যে একবার পালাইছে, অনেকে বলে দুবার পালাইছে, কিন্তু আমার দৃষ্টিকোণে আপনাদের প্রধানমন্ত্রী চারবার পালাইছে। ৭১ একবার পালাইছে, ১১ প্রেক্ষাপটে একবার পালাইছে, মাঝে একবার পালাইছে, আর এবার তো মাশাআল্লাহ বুঝতেইছেন, সে হয়তো আসতে দেরি করতে, মানুষ ভিউ দিতে চায় যে সেটাকে আসবে। অনেক আওয়ামী লীগ বলে, অনেকে ভারতের ইউটিউব চ্যানেলও দেখে মিষ্টি মিষ্টি হাসে বা কানাঘুষা করে যে ওনাদের নেত্রী নাকি আমাদের দেশে আসবে। তো আসলে বিষয় হলো, আসলে ওনার যে অবস্থা,
উনি জানে আসলে উনি দলকে ওইভাবে ভালোবাসে না, উনি নিজের স্বার্থ নিয়ে আসছিলেন এদেশে রাজনীতি করতে। কারণ আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী, সে কিন্তু একটা বার পালায় নাই, যেটা শামসু ভাই বা অনেকে বলে গেছে। কিন্তু আপনাদের নেত্রী যখন কোনো বিপদের সংখ্যা থেকে মানে যখন বিপদের একটা আশঙ্কা দেখে তখন কিন্তু সে পালায় যায়। তো আপনারা কাকে নিয়ে গর্ব করেন? আপনারা কাকে নিয়ে রাজনীতি করছেন? আর আমাদের নেত্রী আপনারা যেভাবে অত্যাচার চালাইছেন, বিশেষ করে ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙাতে শুরু করে তারেক রহমানের মেয়ের হাড় ভেঙেছেন, কোকোকে মেরেই ফেলছেন বলা চলে, বিদেশ চিকিৎসা হয়ে যাওয়ার পর তারা তো মারা গেল উনি। তো আসলে আমাদের উপর যেভাবে আপনারা অত্যাচার করেছেন সে তুলনায় আমরা আপনাদের উপরে কোনো অত্যাচার করি না। তো সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, এলাকা বিশেষ করে সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের যারা নেতৃস্থানে আছেন তা আপনারা সাবধান হয়ে যান। আমাদের কোনো বিএনপির নেতা বা কোনো কর্মী এখনো আপনাদের দিকে আমরা কিন্তু এদের নজর রাখি নাই। তবে আপনাদের পিছনে আমরা সিসি ক্যামেরা ফিট করে দিচ্ছি, মানে পিছনে বা সামনে। তো আমরা যখন সিসি ক্যামেরা যখন দেখবো যে আপনারা কে কে করতেছেন, আর আমরা যদি একবার ধরি আপনাদের, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলান হয়ে যাবে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। আর আমাদের বিএনপি ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে আমরা সঠিকভাবে কর্মী মূল্যায়ন করবো, ভোটারদের মূল্যায়ন করবো। আমরা যাতে আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সংসদে যেতে পারি। তারপরে স্থানীয় সরকার নির্বাচন দলের হয়তো একটা সিদ্ধান্ত আসতেও পারে। তো জাহাঙ্গীর নির্বাচন করতেছে, নির্বাচন যে সেশন করা দরকার, কারণ মাঠে নিজের অবস্থান তৈরি করা দরকার। তো এখানে আমি কৃষক থানা কৃষক এখনো জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমার ব্যক্তিগত অভিমত সেটা হলো, নির্বাচন করতেছে জাহাঙ্গীর ভালো করুক, তার কর্মী দরকার বা অবস্থান দরকার, তার দলের হাইকমান্ড যার নমিনেশন সিস্টেম নিলে গড়ে তাহলে এটা জানতেও চাবে, সেখানে তার অবশ্যই এই সাপোর্টটা দরকার। অবশ্যই তাকে আমি চয়েস করি। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা যেন তার দলের হাইকমান্ড যেন তাকে যে নমিনেশন সিস্টেম দল থেকে যত নমিনেশন দেয়, অবশ্যই আমরা সবাই তার জন্য কাজ করব। এই বলে আমি সংক্ষেপে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ।